এর আগে দুইটা শব্দ ছিল, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কেন? ইজহার করার পরে, বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন? হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, বিশ্ব নবী জানিয়েছেন, কোরআনে কারীম যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয়ী থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে, ও দেশে যদি জিবরাইলও বাস করে, তারও হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয় নেই। এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি, অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরেও সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে, যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে। কথা বলছে না? তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল এসে যদি বাস করে এদেশে, সেও সুদখোর। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা ফাকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এজন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছে, অর্থনৈতিক যে বিষয়, এটা ইবাদত আমরা অনেকে মনেই করি না। এটা একটা ইবাদত, অনেকে মনে করি না। অথচ হালাল রুজি না হলে আপনার ইবাদতও কবুল হবে না। বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না। বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে যাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, এদেশে 3 বছর পরে যাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে। এটা জরিপ এসেছে, আমি বানিয়ে বলছি না। এখানে কোরআন যদি আমরা ইজহার করার, প্রতিষ্ঠিত করার, কায়েম করার চেষ্টা চালাই, এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে, আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন, তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে, না দেবে? না না, আদখালা এটা মাঝে ছিলা, তার মানে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, দাঁড়ান আগে। তো এখানে কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, না দেবে? মানুষ তো এখন আমরা মারা যায়নি, জান্নাতে দিল কি করি? হাদিসের টিকায় পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআনে কারীমকে কায়েম অবস্থায় পায়, বিজয়ী অবস্থায় পায়, প্রতিষ্ঠিত অবস্থায় পায়, তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে। ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে। আর কথার ওজন টের পাচ্ছেন? আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে, তার পরিবারস্থ লোকদের, যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন।